সবাইকে আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল অনেকদিন এসে খুলছি। আমি ঢাকার বাইরে থাকার কারণে ভিডিও বানাইতে পারি না। আমার কাছে অনেকজনই অনেক কিছু জানতে চাইতেছে যে ঠান্ডার জন্য কি করণীয়। মানে আমি নিজে যেটা করি ওইটা দিয়েই আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও করব। এখন ঠান্ডার জন্য অনেক জায়গায় অনেক ধরনের ওষুধ আছে, অনেক ভালো ভালো ওষুধ আছে। আমি নিজে যেটা কইরা কৌতো সুস্থ করতে পারি আমি ওইটার উপরেই ভিডিওটা বানাইতেছি। আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা শেয়ার দিয়ে দিবেন। এই যে প্রথমেই দেখাই কবুতরের ঠান্ডার জন্যে এখন বর্তমান সময়ে ওয়েদারটা চেঞ্জ হইতেছে, এই রোদ এই বৃষ্টি, এই কারণে কবুতরের সমস্যা। এরকম হইলে কবুতরটা প্রথমে খাওয়া ছাইরা দিয়া বদ হজম হয়ে যায়। এই ঠান্ডাটা খুবই খারাপ, পরে আস্তে আস্তে কবুতর শুকায় যায়, পরে কবুতরটা আর টিকে না। আজকে এই সমস্যার সমাধানের ব্যাপারেই কথা বলবো। ইনশাল্লাহ সবাই যদি ঠিকঠাক মতো কবুতর যত্ন নেয় এইসব সমস্যা হয় না। আর অনেক কবুতর হইলে একটু যত্ন নেওয়াটা কষ্টকর হয়ে যায়, তাই এইসব সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। আর এক সিজনে অনেক রকমের মানে এক বেজের বাচ্চা যদি বড় হয়ে যায় 4-5 পর জায়গা, তাহলে ওই বাচ্চাটার সমস্যা হয় না। ওই 4-5 পরের বাচ্চার লগে যদি আবার নতুন বাচ্চা যোগ হয় তখন ওই নতুন বাচ্চাগুলোর সমস্যা হয়। যেমন এই যে এই বাচ্চাটা রয়েছে, আজকে এই বাচ্চাটা মানে কী ওষুধ দিলে সুস্থ হইব এইসব ব্যাপারেই আলোচনা করবো ইনশাল্লাহ। আশা করি যে আপনারাও সবাই ওষুধের ব্যাপারে জানতে পারবেন, সবারই কাজে আসবে ইনশাল্লাহ। ঠান্ডার যে ওষুধগুলা মূলত ঠান্ডার ওষুধ হলো মানে আমি যেটা দিয়ে কবুতর সুস্থ করতেছি আল্লাহর রহমতে বর্তমানে ঠান্ডার ওষুধ দিতেছি অক্সিবেট। এটা ছোটো প্যাকেটও পাওয়া যায়, যারা অল্প কবুতর পালে, যাদের অল্প কবুতরের সমস্যা হয়, ছোটো প্যাকেট। তারপরে এই যে রেনাসি, ভিটামিন সি বলে যেটা রেনাসি। তারপর ব্রাঞ্চো বেস্ট, নরবেট। আর কবুতরটা যখন খাবার ছাইরা দেয়, কবুতরটা যখন বদ হজমের দিকে জায়গা, তখন মানে এই ওষুধগুলোর সাথে যে অটোজাইম দেয়, এটা হজমের জন্য। অটোজাইম না দিয়ে কার্মিনাও দেওয়া যায়। হজমের আরও অনেক ওষুধ আছে যে যেটা দিয়ে আর কি ভালো, আর যে যেটা হাতের কাছে পায়। আর যদি কবুতরের মানে ঠান্ডা লাগিয়া কবুতরের কিন্তু অনেকগুলো কবুতরের মূলত রোগই একটা ঠান্ডা, আর হইল গিয়া সিজন শেষে যে একটা ভাইরাসে ধরে। কবুতর যদি শুধু চোখে পানি আসে তো সেই ক্ষেত্রে আবার খাবার দাবার ঠিক আছে, জাস্ট চোখে পানি, সেই ক্ষেত্রে শুধু ক্যাটিসনের ড্রপটা ইউজ করলেই হবে। আর কবুতর বাচ্চাগুলারে, বাচ্চা বড় সব কবুতরই চোখে পানি আসে একটা সময়, কবুতরগুলারে ফিটকারির পানি দিয়ে গোসল দিলেই একদিনের মধ্যেই কবুতরের মানে চোখে পানি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। ওষুধগুলো দেখেন, অক্সিবেট এটা হইল গিয়া লিটারে 1 গ্রাম। অক্সিবেট লিটারে 1 গ্রাম। ব্রাঞ্চো বেস্ট এটা লিটারে 2 ml, এটা হইলো লিকুইড ওষুধ। তারপর হইলো নরবেট, এটাও লিটারে 2 ml। অটোজাইম এটা বেশি দিলেও সমস্যা নাই, কম দিলে তো কাজ কম হইব অবশ্যই। এটা হজমের ওষুধ, এটা লিটারে 4-5 ml করে দেওয়া যায়, নো প্রবলেম। আর রেনাসি ভিটামিন সি আর কি যেটা, এটা 3 লিটারে 1 গ্রাম বা 1 লিটারে 1 গ্রাম দেয়, কেউ কেউ 2 লিটারে 1 গ্রাম দেয়, আমি 3 লিটারে 1 গ্রাম দিই। সবগুলো ওষুধই 3 থেকে 5 দিন খাওয়াবেন ইনশাল্লাহ। আশা করি কবুতর সুস্থ হয়ে যাবে। আর অসুস্থ না হয় সেজন্য করণীয় হলো কি, যে সহজে মানে ময়লা রাখা যাইব না ট্রে, এই সময় আর কি ট্রে ভিজা রাখা যাইব না। আবার কবুতরের যে রাতের বেলা ঠান্ডা একটা বাতাস, ওই বাতাসটা জানি না লাগে। যারা সিজনের প্রথম থেকেই খাঁচা একবার উদাম করে রেখে দিচ্ছেন হয়তো বা তাদের কবুতরের সমস্যা নাই, কিন্তু যারা কবুতর সবসময় 3 ছাড় আটকায় রাখেন, শুধু সামনের ছাড়টা খোলা রাখেন, তাদের ওই খেয়াল করতে হবে যাতে রাতে যে একটা ঠান্ডা বাতাস বয়, এখন আবার রাতে ইদানিং বৃষ্টি হইতেছে, সেজন্যই এই প্রবলেমগুলো বেশি হইতেছে। রাতে যাতে ওই ঠান্ডা বাতাসটা না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে, তাহলে আর এই প্রবলেমগুলো ইনশাল্লাহ হবে না। আর ওষুধগুলো 3 থেকে 4 দিন, 3 থেকে 5 দিন ইউজ করলে ইনশাল্লাহ কবুতর সুস্থ হয়ে যাবে।